ইকতার সাহেব বাসায় ফিরে ইনানকে আহত অবস্থায় দেখে ভেঙে পড়েন। জঙ্গলের কাহিনী বলার মতো পরিস্থিতি না থাকায় ইনান অবশ্য সত্য মিথ্যা বানিয়ে একটা কাহিনী বলে দিয়েছে। দুইটা শখ একসাথে নিতে পারছেন না এজাজ, তাই ইনান ব্যাপারটা চেপে গেল। ভোর 6টা, আকাশে মেঘ না থাকলেও কুমুর কুমুর ডাকছে। বারান্দায় থাকা বিভিন্ন জাতের ফুলগুলো ইনানের সহচর্চার অভাবে অভিমানে পাতা নিতে রেখেছে। ইনানের কি খেয়াল আছে সেদিকে? তার বিচরণ যে এখন চিন্তার জগতে। ইনান বারান্দার চেয়ারে আকৃতির মাথা হাঁটুতে রেখে বসে আছে। চিন্তায় মাথা তার সব ছিঁড়ে যাচ্ছে। বাবাকে কি বলবে? বাবা যদি মেনে না নেয় তাহলে কি জাইফুল ভিডিওটা সত্যি? না। ইনান মাথা চেপে ধরে বসে আছে। যে করেই হোক বাবাকে মানাতে হবে। না মানলে তার সম্মান, তার বাবার সম্মান দুটোই ধুলোয় মিশে যাবে। ইনানের ভাবনার মাঝেই তার স্বরে মোবাইলটা বেজে উঠল। আসার সময় জাইফিল ইনানকে নিউ মোবাইল কিনে দিয়েছে। ইনান ফোন কানে নেয়। বিধ্বস্ত কণ্ঠে বলে, কেন ফোন করেছেন? আমার বউকে ফোন করতে কারণ লাগবে নাকি? জাইফিলের জবাবে চুপ থাকে ইনান। বাই দ্য ওয়ে, বাবাকে মানানোর চেষ্টা কত দূর? বাবা, জাইফিল তো দেখি এক পায়ে গিয়ে এখনই ইনানের বাবাকে বাবা ডাকা শুরু করে দিয়েছে। স্লান গলায় বলল, এই তো চলছে চলছে। জাইফিলের অট্টহাসি শোনা গেল অপর প্রান্ত হতে। বাসায় গিয়েছো পর্যন্ত তো বারান্দাতে বসে আছো, বাবাকে মানিয়েছো কখন আবার? ইনান কিছুটা চমকায়। ইনানের কথা বলার সুযোগ না দিয়ে জাইফিল আলতো সুরে বলে, তোমার চমক লাগা দৃষ্টি খুব লোভনীয় বাটারফ্লাই। ইনান এক মুহূর্ত কি যেন ভেবে চোতিকে রাস্তায় দৃষ্টিপাত করে। জাইফিল গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ইনানকে দেখছে। চোখে চোখ পড়া মাত্রই জাইফিল চোখ টিপে ঠোঁট কুল করে চুমু ছুড়ে দেয় ইনানকে। আপনি এখানে কি করছেন? আমার বুকে নিতে এসেছি। এনার চোখ বন্ধ করে কপালে হাত রেখে হতাশায় আক্রান্ত বিরক্তিকর শব্দ তুলে বলে, বিকেল তো এখনো হয়নি তাই না? আপনি চলে যান এখন। বাবা আর একটু পর বের হলে আপনাকে দেখলে সমস্যা হবে। কি সমস্যা হবে? বাবাকে দেখলে ভালো মন্দ কথা বলবো, যতই হোক তার একমাত্র জামাই। ইগনোর করতে পারবে না প্লিজ জাহেফিল, আপনার দুটো পায়ে পড়ি। সময় দিন না আমাকে জাহেফিল, দুটো দিন সময় দিন আমাকে প্লিজ। কণ্ঠে অনুনয় ইনানের। এবার জাহেফিলের ঠাট্টা ভরা কণ্ঠ শক্ত হলো। কোনো সময় দেওয়া যাবে না। আজকের মধ্যে যদি তুমি কথা না বলতে পারো, বাকিটা আর বলতে হবে না তোমাকে, নিশ্চয়ই। আমাদের তো বিয়ে হয়ে গেছে তাই না? তাহলে এখন কেন এত ইনসিকিউরিটি? আমি তো চলে যাচ্ছি না কোথাও। একটু রয়ে সয়ে বাবাকে বোঝাই। তুমি আমার বাহুডোরে আবদ্ধ না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই বাটারফ্লাই। তোমার বাবা সহজ সরল মানুষ, ওনাকে বোঝাতে হাইস্ট 2 ঘন্টা লাগবে, 2 দিন নয়। আর কোনো কথা না জান, তুমি এক্ষুনি বাবার সাথে কথা বলবে। রাখছি। জাইফিল ফোন রেখে দিল। ফোনের দিকে ফ্লাইংকে ছুড়ে দিয়ে গাড়ি রেখে কোথায় যেন চলে গেল। ইজাজ খান আজ ডিউটিতে একটু দেরিতেই যাবেন, কেননা 3টি কেস পলকের ওপরে ছেড়ে দিয়েছেন। ছেলেটা তাকে আইডল হিসেবে মানে। পলক একটা ছেম। বুদ্ধিমান ছেলেটা এভাবে কাজ চালাতে থাকলে বহু দূর যেতে পারবে। ইনান গত 1 ঘন্টা ধরে বাবার রুমে বসে আছে। ইজাজ খান বারবার বলেছিল কিছু বলতে চায় কিনা, কিন্তু ইনান বলবে বলবে করে 1 ঘন্টা কাটিয়ে দিয়েছে। স্নেহপূর্ণ গলায় তিনি বললেন, আম্মু, তোমাকে কেন এত টেন্স দেখাচ্ছে? এমন কোনো কথা বলতে চাও যেটা তুমি হেজিটেট ফিল করছো? এনার হ্যাঁ বোধক মাথা নাড়ায়। ঠিক ইউ টাইম দেন। তবে একটা কথা মনে রাখবে, আমি তোমার বাবা হওয়ার আগে তোমার বেস্ট ফ্রেন্ড। যা বলবে নির্দ্বিধায় বলবে। ইনা সোফা থেকে উঠে পা টেনে টেনে সোফায় গিয়ে বসলো ইজাজ খানের পাশে। ইজাজ খান ব্যস্ত হয়ে বললেন, তুমি কেন কষ্ট করে আসতে গেলে বাচ্চা বুড়ি? বাবাকে বললে বাবাই তো যেতাম। বাবা কি বুড়ো হয়ে গেছে যে হাঁটতে পারবো না? ইজাজ খানের আতুরে ডাক শুনে ইনানের কান্না চলে আসলো। তার এত ভালো বাবাকে কিভাবে সে মিথ্যা বলবে? ইনান বাবাকে জড়িয়ে ধরলো। ইজাজ হাত বুলিয়ে দিতে লাগলো ইনানের চুলে। ইনান রুদ্ধ কণ্ঠে বলল, আমি আমি অনেক খারাপ বাবা, আমি অনেক খারাপ। ইজাজ খানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল মেয়ের এমন কথা শুনে। মেয়েটাকে তিনি কখনোই ঠিকমতো সময় দিতে পারেন না। ছুটির দিনেও তাকে ডিউটিতে থাকতে হয়। সারাদিনে 3-4 ঘন্টা কিংবা তারও কম সময় মেয়ের সাথে থাকতে পারেন। বলতে গেলে গত 3 বছরে ইনান একা একাই বড় হয়েছে। তিনি কি কোনোভাবে মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলেছেন? এভাবে বলতে না মা, তুমি দুনিয়ার সবচেয়ে ভালো বাচ্চা। ইনান মাথা তুলল, কান্না চেপে ভেজা গলায় বলল, বাবা, আমি একটা বড় কাজ করে ফেলেছি। কাজটা কি অনেক খারাপ? ইনান মাথা নাড়ালো ওপর নিচ। কাজটাকে আমাকে কষ্ট দেওয়ার মতো? ইনান আবারও মাথা নাড়ালো। কাজটা তোমাকে হ্যাপি করার মতো? ইনান এবার স্মিথ।
তারপর সময় নিয়ে নিজের সাথে যুদ্ধ করে হ্যাবতক মাথা নাড়ল। তাহলে আমাকে বলতে পারো বাচ্চা পড়ি, যে এই কাজটা আমার মেয়েকে হ্যাপি রাখে সেটা অবশ্যই ভালো কাজ। শুনো আম্মু, কে তোমার করা কাছে হ্যাপি থাকলো নাকি সেটা ভাবতে হবে না একদম। তোমার শোকটাই মেইন। বাবার মন শান্ত করা কথাতে ইনার নিজেকে স্বাভাবিক করলো। মাথা নিচু করে ধীর গলায় বলল, আমি একজনকে পছন্দ করি। ইজাজ খান বুক থেকে যেন ভারী কোনো পাথর নেমে গেল। তিনি তো ভেবেছিলেন বড় কোনো অঘটন ঘটেছে। কাউকে ভালো লাগাটা তো খারাপ কাজ নয়। তুমি কাউকে পছন্দ করো এটা অবশ্যই ভালো খবর। তবে দেখার বিষয় হচ্ছে যাকে পছন্দ করো সে কি সঠিক মানুষ কিনা। ইজাজ খান থামলেন, আবার বললেন, তবে তোমার উপর আমার বিশ্বাস আছে তুমি সবচেয়ে বেস্টটাই চুজ করবে, কারণ তুমি ইজাজ খানের মেয়ে ইনান খান। গর্বিত গলায় বলল ইজাজ। ইনান কান্নার মাঝেও হেসে দিল। তোমার হাসিতেই মানায় আম্মু, যেই পরিস্থিতি হোক না কেন সব সময় হাসবে। ইউর স্মাইল ইজ দ্য বিগেস্ট ম্যাজিক। ইনানকে হালকা দেখে ইজাজ এবার বললেন, এবার কি জানতে পারি সেই লাকি মানুষটাকে? বাবা, ইনানের দুনামুনা করলো না। উনি আমার ভার্সিটিতেই পড়েন, 5 ইয়ারের সিনিয়র। আমাদের সম্পর্ক বেশ কয়েক মাস হয়েছে। সরি বাবা, এতদিন লুকানোর জন্য। আমি খুব ভয়ে ছিলাম। শেষ দিয়ে ইনান মিথ্যে বলল, তার নাম কি? ড্যাফেল, মাস্টার্স স্টুডেন্ট তিনি। তাকে বলো আমার সাথে দেখা করতে। আচ্ছা। ইনান আরেকটু দ্বিধাগ্রস্ত হয়ে বলল, আমি যদি তোমার থেকে কিছু একটা চাই তুমি কি দিবে? সেটা কি ওই প্রিয় মানুষটাকে নিয়ে? হুম। তুমি কি তাকে হালালভাবে পেতে চাও? ইনান এক আকাশ বিস্ময় নিয়ে তাকালো। বাবাদের মনের কথা এক চুটকিতে কিভাবে ধরে ফেলেছে। ইনার মাথা নিচু করে রাখলো, জবাব দিল না। ইজাজ মেয়ের হাত ধরলেন। তোমার পছন্দের উপর আমার ভরসা আছে সব সময়, কিন্তু মা, বিয়েটা জানো একটা বড় ব্যাপার। আমি আমার রাজকন্যাকে অন্যের হাতে তুলে দিব। আর সে যদি তোমার মতো প্রিন্সেসের যোগ্য না হয়, বাবা হয়ে আমি তা কিভাবে মানব? আগে তাকে আনো, কথা বলি, খোঁজ খবর নেই। যদি দেখি সে তোমার যোগ্য তাহলে আমার আপত্তি থাকবে না। ইনান উঠে দাঁড়ালো। বাবার কি তোমাকে ধরে দিতে আসতে হবে? আমি পারবো বাবা। ইনান দরজার কাছে গিয়ে পেছনে ফিরল। ইজাজ খান মেয়ের দিকে তাকিয়েছিলেন। ইনান ধরা গলায় বলল, আমি তোমাকে ভালোবাসি বাবা। তোমার থেকেও তোমাকে ভালোবাসি বাচ্চা পড়ি। ইনান ড্রয়িং রুমে বসে আছে, তার সামনে জাহফিল। জাহফিলকে এত ভদ্র দেখাচ্ছে যে ইনার তাজ্জব বনে গেল। গুড বয়ের মতো ফর্মাল শার্ট প্যান্ট পরে আছে, মাথার চুল পরিপাটি করে সাজানো, তার মুখটাও হাসি হাসি, সাথে হাসছে তার ধূসর চোখ জোড়া। কোনো নার্ভাসনেসের চিহ্নটুকু নেই, যেন তার বহুদিনে রেখে যাওয়া স্ত্রীকে নিতে এসেছে। ইজাজ সাহেব রুম থেকে বের হওয়া মাত্রই জাহেফিলকে দেখে চমকে গেলেন। জাহেফিল নিজেও যেন অনেক চমকালো, এমন ভাম করে তাকালো সে। ভদ্র ছেলেদের মতো দাঁড়িয়ে ইজাজ খানের কাছে এসে সালাম দিল, হ্যান্ডশেক করে। অবাক চোখে চেয়ে ইজাজ বললেন, তোমাকে আমি চিনি। তুমি না সেই দিন রাতে আমাকে সাহায্য করেছিলে? জাহেফিল অমায়িক হাসে, জি আঙ্কেল। কয়েকদিন আগে রাতে ইজাজ খান একটা কেস থেকে বাড়ি ফিরছিলেন। কেসটা নিয়ে এত টেনশন করছিল যে তিনি যে গাড়ি চালানোর মাঝে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। মরার উপর খাড়ার ঘাড়ের মতো গাড়িও খারাপ হয়ে যায়। মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাওয়ার মতো ঘটনা বোধহয় দ্বিতীয়টি নেই। তখন এত বৃষ্টি হচ্ছিল, ঠিক সেই সময় দেবদূতের মতো উদয় হয় জাহফিল। জাহফিল ওই রাস্তা দিয়ে ছাতা মাথায় হেঁটে যাচ্ছিল। ইজাজ খানের গাড়িতে অস্বাভাবিক অবস্থা দেখে ছুটে আসে সিপিআর। ইজাজ খান স্বাভাবিক হলে একঝুম বৃষ্টির মাঝেও ছেলেটা নিজের টুইটুম্বর ভিজে ইজাজ খানের গাড়ি ঠিক করে দিয়েছিলেন। তারপর তাকে প্যাসেঞ্জার সিটে বসিয়ে ইজাজ খানের বাড়িতে এসে পৌঁছে দেয়। রাস্তার মাঝে জাইফুল যখন জিজ্ঞাসা করেছিল তার এত টেনশনের কারণ, ইজাজ তখন সব ঘটনা খুলে বলে। জাইফুল সবটা শুনে ইজাজকে সান্ত্বনামূলক বাক্য শোনায়। ইজাজ খানকে আগে কেস থেকে সরিয়ে অন্যান্য বিনোদনমূলক কথায় ব্যস্ত রাখে। কথার মাঝে সে এমন চমৎকারভাবে ইজাজকে কেসের ব্যাপারে উৎসাহ দিয়ে যে ইজাজ খান সেই মুহূর্তে ম্যাজিকের মতো কেসটা সলভ করে ফেললেন। টেনশন মুক্ত হন তিনি। ভেতরটা তুলার মতো হালকা লাগছিল জাহফিলের সাথে কথা বলে। ইজাজ খানের এক মুহূর্তের জন্য মনে হয়েছে জাহফিল কোনো ম্যাজিশিয়ান সাইকোট্রিক্স। কি সুন্দর তার বলার ধরন, প্রতিটা কথা কি সাজানো, কি বিনয়ী। পরে অবশ্য জাহফিলের জীবন সম্পর্কে যতটুকু জানলেন তিনি, জাহফিল একজন আর্টিস্ট এবং অনাথ। বাবা মা ছাড়াই ছোট হয়ে থেকে বড় হয়েছে একা। তা শুনে এত মায়া লাগলো ইজাজ খানের যে তার বলতে ইচ্ছে করছিল, তুমি চাইলে আমাকে বাবা রাখতে পারো। ইনান কিছুটা বিস্মিত হলো। জাহফিল আর তার বাবা যে আগে থেকে পরিচিত তা জেনে। আর জাহফিল যে এত ভালো সাইড আছে তা শুনে দ্বিতীয়বার চমকায় সে।
ভালো শব্দটা যেন জাহফিলের সাথে যায় না। ইজাজ খান সোফায় বসলে জাহফিল নিচ থেকে উঠে চায়ের কাপ তার দিকে বাড়িয়ে দেয়। ইজাজ খান জাহফিলের আন্তরিকতায় দেখে আগেই মুগ্ধ ছিলেন, এখন যেন আরো গভীরভাবে জাহফিলের মায়ায় পড়লেন তিনি। বাবা মা ছাড়া বড় হওয়া সন্তান সাধারণত বকে যায়, যার ঠিক সম্পূর্ণ উল্টো হচ্ছে জাহফিল। তার প্রতিটা ভাজে ভাজে ডিসিপ্লিন। আঙ্কেল, আমি যদি জানতাম আপনি আমার প্রিয়তমার বাবা, তাহলে বোধহয় ওই দিন আপনার কেয়ার আরেকটু বেশি করেই নিতাম। যদি সেদিন যত্নে কোনো ভুল হয়ে থাকে মাফ করবেন। জায়ফিলের নম্র সুর। ইজাজ খানের মন গেল গেল নিমিষে। এত কোমল মন কারো হয়? তিনি মেয়ের স্বামী হিসেবে জাহফিলকে দেখলেন, ছেলেটার মধ্যে আন্তরিকতার কমতি নেই। যতই হ্যান্ডশেক করছিল তখন হালকা নিচু হয়ে জাহফিল তার হাতটা শ্রদ্ধা জানিয়ে বুকেও রেখেছে। তারপর ইজাজ খানকে বসিয়ে নিজে বসলো। ইনানের পাশ সাবধানে চেয়ারে রাখলো। তারপর ইনানের হাত থেকে চায়ের কাপ নিয়ে নিজেই টেবিলে রাখলো। তার সবচেয়ে মন করা ব্যাপার হলো জাহফিল একবারের জন্য ইনানকে তার নাম ধরে ডাকেনি, ডেকেছে আমার প্রিয়তমা নামে। এই ছোট ছোট ব্যাপারগুলো ইজাজের নজরে এড়ালো না। তিনি জাহফিলের চোখে তার মেয়ের জন্য যেন খাঁটি ভালোবাসা দেখতে পেয়েছেন। আর ওই দিন ইনানের মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। জাহফিলের এই কোন রূপ দেখছে সে? সে কি আদৌ জাহফিল, নাকি অন্য কোনো যমজ ভাই? কি নিষ্পাপভাবে জাহফিল কথা বলছে তার বাবার সাথে। গতকালের রাগী সাইকো জাহফিলের সাথে আজকের নম্রভদ্র জাহফিলের তফাৎ অনেক। 20 মিনিটে জাহফিল ইজাজ খানে নিজের হাতের মুঠো করে ফেলল। ইনান চোখ বড় বড় করে দেখছিল কিভাবে জাহফিল মাত্র কয়েক মিনিটেই তার বাবার ব্রেন করে দিয়েছে। ইরান চোখ বড় বড় করে দেখছিল কিভাবে জাহফিল মাত্র কয়েক মিনিটেই তার বাবার ব্রেন ওয়াশ করে দিয়েছে। স্মুথলি হ্যান্ডেল করেছে সব। ব্রেন ওয়াশ যে কতটা মারাত্মক তা ইনান হাড়ি হাড়ি টের পেল। এদিক দিয়ে অবশ্য ইনানের সুবিধা হলো যে তার বাবার কাছে মিথ্যা বলতে হলো না। ইজাজ খান যেহেতু জাহফিলের ব্যাপারে এটু যে জানে, সেহেতু তার আর কোনো অমত থাকলো না। আর এমন একজন দায়িত্ববানের হাতে মেয়ে দিয়ে মরলেও তিনি শান্তিতে থাকবেন। ইজাজ সাহেব তাদের বিয়ে আরো 1 সপ্তাহ বাদে দিতে চাইলে জাহফিল ওখানেও প্রাণ ওরস করিয়ে দিল তার। সে একা থাকে, ছোট থেকে একা থেকে এখন তার প্রিয় মানুষটাকে ছেড়ে থাকতে চায় না সে। তার নাকি কষ্ট হয়, ব্লা ব্লা ব্লা। সন্ধ্যাতে জাহফিল কাজী ডেকে এনে তাদের দ্বিতীয়বারের মতো বিয়ে সেরে ফেললো। এত তাড়াতাড়ি ব্যাপারটা হয়ে গেল যে ইজাজ কাউকেই বলতে পারলো না। অবশ্য ইনানের বারণ রয়েছে বিয়ে ব্যাপারে কাউকে জানাতে। ইজাজ কারণ জানতে চাইলে ইনান বলল সময় আসলে সে সবাইকে বলবে, তবে আপাতত যাতে এই বিয়ের খবর আর কারো কানে না যায়। ইজাজ মেয়েকে এখনই দিতে চাইলেন না, কিন্তু সেখানেও জাহফিলের ব্রেন ওয়াশ। ইনানকে বিদায় জানানোর সময় বাবা মেয়ে এত কাঁদলো, তবে ইজাজ খান সন্তুষ্ট হলেন মেয়েকে সঠিক মানুষের হাতে তুলে দিয়ে। তার বিশ্বাস জাহফিল কখনো তার মেয়েকে ফুলের টোকাও লাগতে দেবে না। গাড়িতে বসে ইনানের কান্না থামছেই না। এই দুদিনে তার জীবনের মোড় বদলে গেছে চোখের পলকে। আসলে সৃষ্টিকর্তা যে যার কপালে কি রেখে লিখেছে তা কেউ বলতে পারে না। এই না সেই দিন ইনান প্ল্যান করেছিল ফ্রেন্ডসরা সবাই মিলে ট্যুরে যাবে, একা একা বিদেশ করবে, তারপরে বিদেশি বড়লোক একটাকে ধরে বেঁধে বিয়ে করবে। অথচ এখন ইনানকেই ধরে বেঁধে বিয়ে করে ফেললো এক জাহফিল নামের বিষ। ইনান হঠাৎ জাহফিলের দিকে ফিরে থু মারল। জাহফিল রাগলো না, বরং হাসলো। জাহফিলের পার্সোনালিটি ইনানকে বারবার বিভ্রান্ত করে দেয়। সে ধরতে পারে না আসল জাহফিলকে। জাহফিল ইনানকে জোর করে ধরে নিজের কোলে বসিয়ে গাড়ি চালাতে শুরু করে। এক হাত পেটে রেখে আর এক হাতে ড্রাইভ করতে করতে বলল, আমাদের বাসর রাতে যদি গোলাপের বদলে বেলি ফুল থাকে কেমন লাগবে? তোমার বেলি ফুল সবচেয়ে বেশি পছন্দ, তাই না বাটারফ্লাই? তারপর নিজ মনে বিড়বিড় করে বলে, আমি আর একা নই এই দুনিয়াতে, আমি আর একা নই। রাইফেল অনবরত বাথরুমের দরজায় কড়া নেড়েই যাচ্ছে। ইনান গোসলের নাম ধরে গেছে। 8 ঘন্টা হয়ে গেছে, মেয়েটার বেরোনোর কোনো খবর নাই। এদিকে বৃষ্টির কারণে কারেন্টে নেই। অন্ধকারে একা কি করছে এতক্ষণ? ভেতর থেকে পানির আওয়াজও শোনা যাচ্ছে না। জাইফেল হাইপার হয়ে যাচ্ছে টেনশনে। বারবার বাথরুমের দরজায় ধাক্কাচ্ছে আর অস্থির গলায় ডাকছে, বাটারফ্লাই প্লিজ দরজাটা খোলো, অনেকক্ষণ হয়েছে। আর কত টেনশনে রাখবে আমাকে? প্লিজ সোনা, শুধু দরজাটা খোলো। আমি ভেতরে যাব না, প্রমিস। বাইরেই থাকবো, লাইট হাতে। তুমি খোলো দরজাটা। এত কেন অভিমান বাটারফ্লাই? ইনান দরজা খোলো না। ভেতর থেকে কান্নারত কণ্ঠে চিৎকার করে বলল, আপনি একটা জঘন্য মানুষ, স্বার্থপর। নিজের উদ্দেশ্য হাসিল করতে একটা মেয়ের সম্মান নিয়েও খেলতে আপনার বাধে না। জাইফিল এবার বুঝলো ইনানের রাগের কারণ। এই সামান্য কারণে তুমি বের হচ্ছ না? গড, এত বোকা কেন তুমি? আপনার মতো মানুষের কাছে এসব সামান্য হতে পারে। আপনি কি বুঝবেন এসবের? মেয়ে হলে ঠিকই বুঝতেন।
আচ্ছা, বাইরে বের হও। তারপর যা ইচ্ছে করো। তাও প্লিজ বের হও। আই ক্যান এক্সপ্লেইন। জাহিফিলের আরো পীড়াপিড়িতে ইনান শেষ পর্যন্ত দরজা খুলল। ইনানকে বের হতে দেখে জাহিফিল জড়িয়ে ধরতে চায় তাকে। ইনান বাধা দেয়। কঠোর স্বরে বলে, কি এক্সপ্লেইন করবেন বলুন? সময় অল্প। ইনানকে জড়িয়ে ধরতে না পেরে জাহিফিলের ছটফটানি শুরু হয়। যেন এখন জড়িয়ে ধরতে না পারলে সে মরেই যাবে। মিনতি করে বলে, তার আগে একটু জড়িয়ে ধরি, একটু হালকা করে, না হলে আমি শান্তি পাবো না। আগে এক্সপ্লেনেশন। কড়া জবাব ইনানের। জাহফিল মাথার চুল শক্ত করে চেপে ধরে। সে রাখতে চায় না এখন। বড় বড় ঢোক গিলে ধাতস্থ করে নিজেকে সে পারে না, নিজের ইমোশন আড়ালে রাখতে ব্যর্থ হয়। ইনানের অনুমতি ছাড়াই জোর করে সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে ইনানকে। ইনান জাহফিলের বাহু ধরে থেকে সাপের মতো মোছড়ামুছড়ি শুরু করে। জাহফিল ইনানকে জড়িয়ে ধরতেই খাটের উপর নিয়ে বসায়। বালিশে আধশোয়া হয়ে ইনানের পিঠ তার বুকে হেলান দিয়ে বসায়। পেছন থেকে ইনানকে জড়িয়ে ধরে বলে, নাও, আই ক্যান এক্সপ্লেইন। মোমবাতি জ্বালিয়ে দিল সে। হলুদ আলোয় আলোকিত হয়ে উঠল রুমটা। তারপর মোবাইল হাতে নিয়ে সেই ভিডিওটা প্লে করে। ইনান ইতিমধ্যে কান্না শুরু করে দিয়েছে। জাহফিল ইনানকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, ট্রাস্ট মি বাটারফ্লাই। ওই দিন তোমার সাথে খারাপ কিছুই করিনি, শুধু তোমার পেটে হাত দিয়েছি, বিশ্বাস করো। এর বেশি কিচ্ছু করিনি। এই দেখো, আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি তোমার সামনেই। জাইফিল ফোল্ডার থেকে এমনিতেই ট্রাশ অন করতেই ভিডিওটা ডিলিট হয়ে গেল। তারপর ইনানের নিজের মুখোমুখি বসালো। ইনানের হাত দুটো চেপে ধরে নিজের বুকে রাখলো। অসহায় গলায় বলল, আমি সত্যি সরি বাটারফ্লাই। আমি জানি যা করেছি খারাপ করেছি। কিন্তু ওই মুহূর্তে কি যে হলো, আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। তোমাকে নিজে করে পাওয়াই তখন মেইন ফোকাস ছিল। তাই খুব বাজে একটা কাজ করে ফেলেছি। আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না, তাও ক্ষমা চাইছি। জাইফিল ইনানের ছোট্ট মুখটা নিজের দু হাতের মাঝে নিল। তুমি কি ভেবেছো আমি এই ভিডিওটা সত্যি সত্যি অনলাইনে ছেড়ে দিতাম? আমি খারাপ হতে পারি, কিন্তু আমার ভালোবাসার মানুষের সম্মান নিয়ে কখনো ছেলে খেলা করতে পারি না। এতটাও বাজে নই আমি বাটারফ্লাই। আমি শুধু তোমাকে ভয় দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা বানিয়েছিলাম, যাতে তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও। ইনান ফোপাচ্ছে। জাহফিলের করা কাজটা সে খুব ভয় পেয়ে গিয়েছিল। তুমি তুমি আমাকে শাস্তি দিতে চাও? কি শাস্তি দিবে বলো? মাথা পেতে নেবো সব। কি শাস্তি পেলে তুমি খুশি হবে? জাহফিল এদিকে ওদিকে তাকিয়ে কিছু একটা খোঁজে। তারপর বেডসাইড টেবিল নিয়ে ধারালো নিয়ে হাতে পোঁছ মারা শুরু করে। ঘটনা আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় ইনান। কি করছেন এসব? চেঁচিয়ে ওঠে ইনান। ততক্ষণে জাহফিলের 7-8টা পোঁছ মারা শেষ। সে বিড়বিড় করে বলছিল, আমার বাটারফ্লাই, আমাকে ক্ষমা করো। বাটারফ্লাই, ক্ষমা করো। ইনান জোর করে জাহফিলের হাত ধরে থামালো। জাহফিলের হাত থেকে টুই টুই করে ঝরে পড়ছে সাদা বেডশিটে রঞ্জিত করে তুলছে। ইনান মাথা ঘুরাচ্ছিল তো দেখে। ফার্স্ট এড বক্স নিয়ে আসুন তাড়াতাড়ি। তুমি আমাকে ক্ষমা করেছো বাটারফ্লাই। জাহিফিলের চোখে ব্যথার ছাপ নেই। সে আকুল হয়ে আছে ইনানের ক্ষমা পাওয়ার জন্য। আপনি প্লিজ এই বক আনবেন? আমার মাথা ঘুরছে। জাহিফিল নিজের জন্য না, বরং ইনানের কথাতে বক্স নিয়ে আসলো। তুমি নিজ হাতে ব্যান্ডেজ করে দিবে? এক হাতে পারবো না। জাহিফিলের হাতে ব্যান্ডেজ করা অবস্থায় ইনানের অন্য হাত নজর গেল। মোমের আলোতে দেখলো জাহিফিলের বাম হাতেও ব্লেডের কিছু দাগ রয়েছে। পুরনো মনে হচ্ছে দেখে। এমনকি ডান হাতেও আগের কাটার দাগের চিহ্ন আছে। এই দুইটা দাগ নয়, চিকন ব্লেডের অসংখ্য দাগ জাহিফিলের হাতে। দেখে মনে হচ্ছে নির্মমভাবে এক ধারে হাত কেটেছে। ইলান কৌতূহল মেশানো চাহনিতে জাহিফিলকে প্রশ্ন করলো, এত কাটা দাগ কিসের? আপনি এর আগেও হাত কেটেছেন? জাহিফিল চুপ থাকলো। বলছেন না কেন? হুম। কেন কেটেছেন? সরি। আজব, সরি বলছেন কেন? জিজ্ঞাসা করেছি কেন কেটেছেন? জাইফিল মৃদু হেসে ফেলল। বক্স সরিয়ে ইনানের কাছে ঘেঁষে বসলো। ইনানের কাঁধে মাথা রেখে বলল, দুনিয়াতে আঘা থাকা অভিশাপ। সেই অভিশাপে অভিশপ্ত আমি। অভিশপ্ত ছিলাম তুমি আসার আগ পর্যন্ত। এখন আর একা নই আমি। একা থাকলে মানুষ হাত কাটে? এই প্রথম শুনলাম। জাইফিল কাঁধ থেকে মাথা উঠালো। ইনানের চোখে চোখ রেখে বলল, বাটারফ্লাই, তুমি ছোট থেকে ফ্যামিলি ফ্রেন্ডসদের মাঝে বড় হয়েছো, আর আমি এতিমখানায়। ইনান হতবাক। জাইফিল এতিমখানায় বড় হয়েছে সে তো জানতো না। উৎসুক গলায় বলল, আপনি এতিমখানায় বড় হয়েছেন? দীর্ঘ নিঃশ্বাস ফেলল জাহফিল। খাটে আধশোয়া হয়ে ইনানকে নিজের বুকে এনে ফেলল। ইনান আপাতত কিছু বলল না। জাহফিলের কাহিনী শোনার জন্য সে জাহফিলের দিকে চেয়ে আছে। ইনানের সিল্কি চুল নিয়ে খেলা করতে করতে জাহফিল বলল, আমি জানি না আমার বাবা মা কে বা কোথায়।
বোঝাবার পর থেকে জেনেছি আমাকে কুড়িয়ে পাওয়া হয়েছে। পরিবার আসলে কি জিনিস আমি কখনোই বুঝিনি। এতিমখানায় এক ঝাঁক ছোট বড় ছেলেমেয়ের মাঝে আমিও বড় হয়েছি। তারপর জাহফিল হাসে। হলদেটে আলোয় লেগে থাকা ইনানের মায়াবী মুখের দিকে চেয়ে বলে, তারপর তোমাকে পেয়েছি। এতিমখানা থেকেও আপনার ফ্রেন্ড ছিল না? না। জানি না কেন আমি অন্যদের থেকে আলাদা হলাম। চুপচাপ থাকতাম আর ছবি আঁকতাম। কেউ আমার সাথে মিশতো না। শুনেছি আমাকে নাকি তারা ভয় পায়। আমাকে দেখতে নাকি আজব লাগে। গোমরা মুখও থাকি বলে সবাই দূরে দূরে থাকতেও। এতে আমিও খুশি ছিলাম। কারোর সাথে কথা বলা, খেলাধুলা এসব বিরক্তিকর লাগতো আমার কাছে। বই আর আর্ট এই দুয়ের মাঝেই আমার সব জীবনটা সীমাবদ্ধ ছিল। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তবে আমার এত বছরের জীবনটার ঊর্ধ্বে 10-15 জন মানুষের সাথে ভালোভাবে আলাপ হয়েছিল। তার মধ্যে অধিকাংশ ছিল আশ্রমের আঙ্কেলরা, যারা আমার আর্ট বিক্রি করতে সাহায্য করেছিল। ইরানের মুখ হা হয়ে গেল। মানুষের জীবন আদৌ এমন হয়? যখন তারা দেখতো আমি আর্ট করতে নিজেকে চালাতে পারবো, তখন আশ্রমের হেড আমাকে এই বাড়িটা কিনে দেয় আমার টাকাতে। মূলত আমার পছন্দেই একা থাকা, লোকালয় থেকে দূরে নির্জনে থাকাটাই আমার পছন্দ। তারপর আর কি, আর বই পড়া আর কলেজে জীবন চলেছে। আপনি কিন্তু আমার কথার জবাব দিলেন না এখনো। দিতেই হবে অবশ্যই। আগে একটা কিস দাও। উফ, বলা লাগবে না। ইনান বিরক্ত নিয়ে উঠে যেতেই দিল। জাইফিল হাত টেনে আগের জায়গায় নিয়ে আসলো। বলছি। ইরানকে বুকের মধ্যে নিয়ে আবার বলা আরম্ভ করলো। দিন ভালোই চলছিল। আর্ট ইন্টারন্যাশনাল পর্যায়ে পৌঁছালো, টাকা পয়সা সবই হলো। কিন্তু ভেতর থেকে আমি মরে যাচ্ছিলাম একাকিত্বর কারণে। কলেজে ছেলেমেয়েদের বন্ধুত্ব, রাস্তায় পরিবারের বন্ধন, এসব দেখলে খুব হীনমন্যতায় ভুগতাম। ঘরে কেউ নেই যে আমার জন্য অপেক্ষা করবে, আমার অসুস্থতায় পাশে বসবে, কেয়ার করবে, আমার সব দুঃখ কষ্টের ভাগ নিবে। একাকিত্ব আমাকে কুরে করে খেত। জ্বরে পড়লে নিজেই নিজের সেবা করা, ক্লান্ত হয়ে রান্না করা, বিরক্ত হয়ে যাচ্ছিলাম জীবনের প্রতি। জাহফিলের কণ্ঠ বিষাদময়। যারা আমাকে জন্ম দিয়েছে তাদের দোষারোপ করতাম, কেন হতো জঘন্য দুনিয়াতে এনে ফেলেছে। আমাকে মেরে ফেললে তো এত কষ্ট থাকতে হতো না। সুই করতে চেয়েছিলাম, সুই করতে যাব, কষ্ট হয় না, তার জন্য হাত কেটে ট্রাই করেছিলাম। দেখলাম আসলে আমার কষ্ট হয় কিনা। তবে মনের কষ্টের কাছে শরীরের কষ্ট তুচ্ছ ঠেকলো। ইনানের দিকে তাকালো একবার। ইনানের হাত নিজের গালে চেপে ধরে চুমু খেয়ে বলল, মনে আছে বাটারফ্লাই, আমাদের প্রথম দেখা হওয়ার দিনটা? ওই দিন আমি ডিসিশন নিয়েছিলাম আমি করব। কিন্তু কি মনে করে আমি সেদিন তোমার ক্লাসে ঢুকে পড়েছিলাম আর তোমাকে দেখলাম। বোধহয় উপরহালে আমাকে বাঁচানোর জন্য তোমাকে পাঠিয়েছেন। কারো প্রতি আকৃষ্ট না হওয়া আমি প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেলাম। তোমার হাসি মুখ আর তোমার চঞ্চলতার প্রেমে পড়ে গেলাম। সেই মুহূর্তে মরার চিন্তা নিমিষে দূর হয়ে গেল। মনে হতে লাগলো কেউ আছে আমার, যে আমার হলে আমার একাকিত্ব দূর হবে, আমি বাঁচতে পারবো। তোমাকে স্টক করতে লাগলাম প্রতিটা সেকেন্ড। তোমাকে নিজের করে পাওয়ার তীব্র বাসনা ক্রমে ক্রমে আমাকে তাড়া দিতে লাগলো। তারপর তারপর আর কি, আমাকে বাঁচানোর জন্য তুমি আমার হলে।